এখন যা পয়সান সরকার যা করে দিচ্ছে আমাদের তো দৌড়াদৌড়ি করা যাচ্ছে না চারিদিকে। যদি একটা অ্যাম্বুলেন্স আসে, এখন একটা অ্যাম্বুলেন্স নিতে গেলে 1000 টাকা 1500 টাকা ভাড়া নেবে, সেটা একটা টোটো সার্ভিস দিয়ে 500 টাকায় হয়তো বাড়িতে পৌঁছে দিয়ে আসলে একদম সুরক্ষিতভাবে। সব রুটে চলার মতন আমাদের সেই পারমিশনটাও নেই, সরকার থেকে সেভাবে দেয়নি। সারাক্ষণ ঝামেলাঝাটি, অটো টোটো লেগেই আছে। টোটো বা ই রিক্সা এমন একটি যানবাহন যা অনেক বেকার মানুষের কর্মসংস্থান দিয়েছে। এখন ভারতবর্ষের শহরতলি অঞ্চল বা প্রত্যন্ত গ্রাম যেখানেই যাওয়া হোক না কেন, এই টোটোর দেখা মিলবেই। এই টোটো আসার পর মানুষের ব্যস্ত জীবনে অনেক সুবিধা এসছে। সাধারণ মানুষেরা নিমেষের মধ্যেই তাদের নিকটবর্তী গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে। তারপরও এই টোটো চালকরা গালিগালাজ শোনে সেই সব সাধারণ মানুষের কাছ থেকেই। যদি রাস্তায় ভিড় বা জ্যাম হয় তখন সব দোষ গিয়ে পড়ে সেই টোটো চালকের ওপরে। কিন্তু আমরা যদি দেখি, টোটো আসার আগে রাস্তাঘাটে সেই ভিড় বা জ্যাম হতোই, তবে কেন সেই সব দোষ টোটো চালকদের উপর আসবে? অন্যান্য গাড়ি যেমন স্বাধীনভাবে রাস্তা চলাফেরা করে, আর যদি আমাদের ভারত সরকার টোটোর জন্য কোনো একটি রোড ম্যাপ তৈরি করে তাদের জন্য যদি কোনো নিয়মকানুন করতো, তাহলে টোটো চালকদের এইরকম গালিগালাজ আর শুনতে হতো না। আজ আমাদের ভারতবর্ষে প্রায় প্রত্যেকটা গ্রাম যদি দেখি, তাহলে দেখবো যে টোটো চালকের সংখ্যা কত। আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই যে এরকম অনেক মানুষ আছে যারা লকডাউনের পরে কর্মহীন হয়ে পড়েছে। তারা কি করবে? চলো একটা টোটো চালাই। ছেলে বাড়িতে বেকার বসে আছে, কি করবে? চলো একটা টোটো চালানো যাক। ব্যবসাতে লস হচ্ছে, কি করবে? না টোটো চালাই। মানুষের এখন শেষ সম্বল হয়ে গেছে টোটো, সে কিছু পাক আর না পাক। যে সিকিউরিটিটা সরকারও দিতে পারে না, যে একটা মানুষ মাস গেলে কিছু উপার্জন করবে, সেটা টোটো দিচ্ছে। আর এটা মনে রাখবেন, টোটো কোনো সরকারি প্রকল্প নয়। তো লাইফ লেসন স্টুডিও থেকে আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে এই ভিডিওটা যেন ভারত সরকারের কাছে পৌঁছায়। ভারত সরকার যেন টোটোকে একটি স্টার্টআপের অংশ হিসাবে তুলে ধরে। এখন আমরা বেশ কিছু টোটো চালকের সাথে কথা বলে নেব, তাদের কাছ থেকে শুনে নেব তাদের মতামত কী। তো দর্শকরা, আমরা এখন অনেক টোটোওয়ালা ভাইদেরকে পেয়ে গেছি, তাদের কাছ থেকে শুনে নেব তাদের সমস্যার কথা। দাদা, আপনার নাম? শেখ ইসরাইল আলী। আপনি কবে থেকে টোটো চালাচ্ছেন? তাও 4 বছর হয়ে গেছে টোটো চালাচ্ছি। আচ্ছা, আপনার দৈনিক টোটো চালিয়ে কত উপার্জন হয়? এই 400-500। আপনি কি এই টোটো চালানোর আগে অন্য কোনো কাজ করতেন? আমি ব্যাগের কাজ করতাম আগে, ব্যাগের কাজ করে জীবিকা হচ্ছে না, ওর জন্য টোটো কেনা হয়েছে। এমন যদি টোটোয় কিছু জীবিকা করা যায়। এখন যা পয়সান সরকার যা করে দিচ্ছে আমাদের তো দৌড়াদৌড়ি করা যাচ্ছে না চারিদিকে, না বারাসাতে যাওয়া না কোথাও যাওয়া। আমরা যে একটু রিজার্ভ নিয়ে বারাসাতের দিকে যাব, সেটাও হচ্ছে না, এখন সরকারের নিষেধ হয়ে গেছে। টোটো চালানোর সময় আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? সমস্যা বলতে বারাসাতে রোডে সমস্যা, ধরো কোনো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, পুলিশ যেতে দিচ্ছে না, রুট ঘুরিয়ে দিচ্ছে, আমাদের রিজার্ভ ভাড়াগুলো কেটে যাচ্ছে। যেটা আগে গেলে একটা ভালো টাকা ইনকাম আমাদের হয়, সেগুলো হচ্ছে না। আচ্ছা, আপনার এই যে টোটো রিজার্ভ করে নিয়ে রাস্তাঘাটে উঠলে সমস্যার মধ্যে পড়েন, তো সরকার থেকে যদি এরকম একটা রুট ম্যাপ করে দিত যে আপনারা যেখানে চান ফ্রিলিভাবে আপনারা যেতে পারবেন, কেউ কিছু বলবে না, তো আপনাদের এখানে কীরকম সুবিধা হতো? তাহলে তো খুবই সুবিধা হতো। সরকার যদি এটা করে, রিকোয়েস্ট করে যদি আমরাও করতে পারি, আপনারাও যদি রিকোয়েস্ট করে করতে পারেন, তাহলে তো খুবই সুবিধা হয়। আমাদেরও সুবিধা হয়, দুটো পয়সার মুখ দেখবো আমরা, এটাই সুবিধা আমাদের। আপনার সরকারের কাছে, সরকারের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? সরকারকে চাই আমরা একটু মন খুলে যেন রোডে চলতে পারি, কোনো বাধা বিপদ না থাকে। আমরা যত পারি তো এমার্জেন্সি বেশি নিয়ে যাই এদিকে ওদিকে। সরকার যদি এটাকে করে তাহলে আমাদের খুবই সুবিধা হয়। আমরা এখন আরেক টোটোওয়ালার সাথে কথা বলে নেব। দাদা, আপনার নাম? শেখ আব্দুল জব্বার। আচ্ছা, আপনি কবে থেকে টোটো চালাচ্ছেন? 1.5 বছর মতো চালাচ্ছি। আপনি কি টোটো চালানোর আগে অন্য কোনো কাজ করতেন? জি, গার্মেন্টস লাইনে জব করতাম। এই টোটো চালিয়ে আপনার দৈনিক কত উপার্জন হচ্ছে? দৈনিক দেখুন, যেরকম মার্কেটের অবস্থা যেদিন থাকে যেমন সেরকম সেই হিসাবে হয়। কোনো দিন 500 হয়, কোনো দিন 700 হয়, আবার কোনো দিন 300 হয়। ওটা কেউ বলতে পারবে না, যেমন মার্কেটের অবস্থা থাকে, বাজারে যেরকম ভিড় চাপ লোকজন থাকবে তখন সেরকম ভাড়া হয়। এই টোটো চালিয়ে কি আপনার সংসার ঠিকঠাক চলছে? চলছে কোনো রকম। চারিদিকে এখন যা বাজারের জিনিসের যা দাম, কষ্ট করে চালাতে হয়। ছেলেপুলেদের পড়াশোনা ভালো স্কুলে পড়াতে গেলেও তো অনেক খরচা আছে এখনকার বাজারে। যেমন মেহেঙ্গাই যেরকম আমাদের সময় একটা আলাদা ছিল, এখন তো সেটা না। এখন আমাদের ছেলেপুলেদের পড়াতে গেলে অনেক খরচা। স্কুল মাইনে আছে, প্রাইভেট মাইনে আছে, আর জিনিসের যা দাম, এখন কষ্ট করে চালাতে হবে। কি করব আমরা? এছাড়া তো আমাদের উপায় নেই।
কেউ যদি টোটো রিজার্ভ করে আপনারা তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন। এই টোটো রিজার্ভ করার সময় আপনারা যে রাস্তাঘাটে উঠলে কোনো রকম কোনো সমস্যার পরিস্থিতির মধ্যে পড়েন, তো এই জন্য আপনারা কি বলতে চান? দেখুন, যদি মানুষ কোনো সমস্যার সমাধানে মানে অসুবিধায় পড়ে, তাহলে আমাদের টোটোটা হয়তো রিজার্ভ করলো। হয়তো দেখা যাচ্ছে একটা পেশেন্ট যাবে এখান থেকে, বেড়া চাপাতে যাবে কি দেগঙ্গাতে যাবে, কজন যাবে আমরা সেই হিসেবে জিজ্ঞাসা করি, হয়ে তার উপর আমরা একটা ভাড়া বলি। যদি তেনার পোষায়, যদি যে হ্যাঁ এই ভাড়াটাই যেতে পারবো আমরা, তো বার্গারিং করে, বার্গারিং করে আমরা কিছু কমসম করি। যদি একটা অ্যাম্বুলেন্স আসে, এখন একটা অ্যাম্বুলেন্স নিতে গেলে 1000 টাকা 1500 টাকা ভাড়া নেবে, সেটা একটা টোটো সার্ভিস দিয়ে 500 টাকায় হয়তো বাড়িতে পৌঁছে দিয়ে আসলো একদম সুরক্ষিতভাবে, ধীরে ধীরে নিয়ে। তাও অনেক প্যাসেঞ্জারের অসুবিধা হয় যে টোটো রাস্তাঘাটে চলা জ্যাম করছে, অসুবিধা করছে, কিন্তু আবার দেখুন এই টোটোই বিপদ আপদে ওদের পাশে দাঁড়াচ্ছে। আচ্ছা, সরকার থেকে এমন যদি কোনো রুট ম্যাপ করে দিত যে আপনারা যেখানে খুশি ফ্রিলিভাবে চলতে পারেন, যেমন অন্য গাড়ি ঘোড়াগুলো চলে, তো সেই ক্ষেত্রে আপনাদের কেমন সুবিধা হতো? অনেক সুবিধা হবে, কারণ দেখুন আমরা তো যেখান থেকে সেখান থেকে প্যাসেঞ্জার তুলতে পারি না। অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে যদি প্যাসেঞ্জার তুলি, আমাদের সবচেয়ে শর্ট রুট করা আছে, এই আমাদের বারকোড করে দেওয়া আছে। আমাদের রুট হচ্ছে এখান থেকে কাজীপাড়া স্টেশন, 1 কিলোমিটার কি খুব জোর 1 কিলোমিটার থেকে একটু বেশি হবে। এই রুটে সারাদিন কত প্যাসেঞ্জার হতে পারে একটা স্টেশনের রাস্তায়? কত? এটা জংশন না যে অনেক ভোরে ভোরে প্যাসেঞ্জার আইবে সেরকম কোনো ব্যাপার না। সারাদিন দুটো একটা লোকাল লোকজন থাকে, এই প্যাসেঞ্জার যায় এর উপরে আমাদের ডিপেন্ড করে। আর এই টুকটাক আমরা এই স্কুল ঘাট ধরে রেখেছি, দুটো একটা বাচ্চা নিয়ে, ওই নিয়ে আমাদের চলতে হয়। তো সরকার থেকে যদি আমাদের একটা বড় রুট যদি বেঁধে দেয়, আমরা যদি এদিক ওদিক যেতে পারি, মানে ফ্রিলিভাবে প্যাসেঞ্জার তুলতে পারি, তাহলে আমাদেরও দুটো পয়সা হয়, আমরাও তাহলে আমাদের পরিবারটাকে ভালোভাবে চালাতে পারি, বাচ্চাদের ভালো শিক্ষা দিতে পারি। আমরা এখন আরেকজন টোটো চালককে পেয়ে গেছি, তো তার কাছ থেকে কিছু শুনে নেব। দাদা, আপনার নামটা? আমার নাম শাহরুখ। আপনি কবে থেকে টোটো চালাচ্ছেন? প্রায় 9 বছর। আচ্ছা, টোটো চালানোর আগে কি আপনি অন্য কোনো কাজ করতেন? হ্যাঁ, কাজ করতাম, ব্যাগের কাজ করতাম, ব্যাগের কারখানা ছিল। তাহলে ব্যাগের কাজটা কেন ছেড়ে টোটোর লাইনে? সেরকম রোজগার হতো না, সেরকম পরিস্থিতির এতে আজ এই লাইনটাকে বেছে নিতে হলো। তো টোটো চালিয়ে আপনার দৈনিক কেমন উপার্জন হচ্ছে? ওই চলার মতন, যেরকম মানুষের সাধারণ জীবনযাপন চলে সেইভাবে চলার মতন চলে যাচ্ছে। এই রোজগার দেখে আপনার সংসার ঠিকঠাক চলছে? মোটামুটি চলছে, সেরকমভাবে বলতে গেলে কি, টোটো চালিয়ে যেরকম সব জায়গায় তো আমাদের সেরকম সুযোগ সুবিধা নেই, সব রুটে চলার মতন আমাদের সেই পারমিশনটাও নেই, সরকার থেকে সেভাবে দেয়নি। সারাক্ষণ ঝামেলাঝাটি, অটো টোটো লেগেই আছে। আমাদের এই রোড 10 রোডটাই শুধু জাস্ট খোলা, টাকি রোডে সেরকম কোনো সময় এই টোটোর কোনো গুরুত্বই নেই, সবসময় টোটো অটোর সাথে লেগেই আছে, এইভাবেই চলছে জীবন আর কি। আচ্ছা দাদা, সরকার থেকে যদি আপনাদের জন্য এমন রোড ম্যাপ করে দিত যে আপনারা সব জায়গায় ফ্রিলি চালাতে পারবেন, তো তাহলে আপনাদের কেমন সুবিধা হতো? অনেকটি সবই টোটোওয়ালার ড্রাইভার সবারই সুবিধা হতো, কারণ টোটো তো সত্যি কথা বলতে টোটোর শত প্রবলেম বাড়ার সাথে আমাদের এই টোটোর লাইফের যুগে সব থেকে বড় প্রবলেম হচ্ছে মানুষের টোটো। কোন রাস্তাঘাট জ্যাম হচ্ছে, কার দোষ? টোটোর দোষ। বাইক নিয়ে সাইডে বেরিয়ে যাচ্ছে ওভারটেক করে, কোনো তাদের প্রবলেম নেই, প্রবলেম কার? টোটো। যদি একটু জ্যাম হয়, টোটোর প্রবলেম। এত টোটো বেড়ে গিয়েছে, মানুষ ছাড়া টোটো বেশি। মানুষ এমন ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর বাকি 96 ভাগ টোটো, এমন স্ট্যাটাস স্টোরি দিয়ে যাচ্ছে। তো সব থেকে বিরক্তকর ব্যাপার হয়ে গেছে আমরা এখন টোটো। তো মানুষ যদি সরকার আমাদের সেভাবে কোনো সাহায্য দিত, তবে স্বাধীনভাবে আমরা টোটো চালাতে পারতাম, সব রুটে কোনো রুটে যাতে প্রবলেম না হতো, সেভাবে কোনো একটা ব্যবস্থা করে দিলে আমরা তার ভিতরে চলে আসতে পারতাম। কোনো এর ভিতরে যে রুলস আমরাও মানতাম, যেরকম সর্ব গাড়ি মানছে, সব কিছু দিচ্ছে, আমরাও সেটাই এভাবে চালাতে পারতাম, যাতে সব টোটোওয়ালার সুবিধা হয়, সব গাড়ি যাতে তার কোনো প্রবলেম না হয়, আমাদের আরও তাতে রুজি রোজগারটা আমাদের ঠিক মতন হতে পারে। দাদা, এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে কি তোমার কিছু জানানোর আছে? জানানোর আছে বলতে, আমাদের যাতে এমন কোনো পরিস্থিতি, কোনো রুট আমাদের সেভাবে করে দেয়, যাতে আমরা কোনো সমস্যার ভিতরে কোনো গাড়ির সাথে, কোনো অটো বলো, টোটো আদার্স কোনো গাড়ির সাথে যেন প্রবলেম না হয়, সবাই মিলেমিশে আমরা চলতে পারি। সবাই তো রুজি রুটি দরকার, সবাই একভাবে চলতে, একটা কর্মসংস্থা আমাদেরকে বেছে দিতে হয়েছে। বেকারত্বের চাকরি বাকরি সেরকম নেই, একটাই কর্মসংস্থান আমাদের বাঁচতে গেলে টোটো। বেকার ছেলেদের একটাই কাজ, আমাদের টোটো। হয়তো কেউ একসময় এমন কোনো কাজ করতো, সেটাকে ছেড়ে দিয়ে তার কোনো শারীরিক প্রবলেম হতে পারে, কিংবা কোনো রকম ব্যক্তিগত প্রবলেম হতে পারে, সে বেছে নিয়েছে তার টোটোর লাইফটা। তো নর্মালি যদি এটাকে আমাদের স্বাভাবিকভাবে করে দেয় সর্ব রুটের ভিতরে, যাতে সে
একটা স্ট্যান্ড বাবদ সে ঠিক আছে, কিন্তু রুটতে যদি আমাদের সব রকম প্যাসেঞ্জার তুলতে দেয়, তাতে আমাদের এই বারাসাতের ভেতরে অনেক সুবিধা হয়, অনেক টোটোওয়ালারও সুবিধা হয়, অনেক ফ্যামিলিও বাঁচে যায়। তাই নিমদুরের একটা নির্দিষ্ট একটা যেন রুজি রোজগার সবাই যেন পেতে পারে, সেরকমভাবেই যদি সরকার আমাদের শুধু কোনো সাহায্য করে তো অতি আমরা ধন্য মনে করব, যাতে আমরা ঠিকভাবে চলতে পারি, আমাদের রুজি রোজগার সেরকমভাবে হোক। কারণ এখন দিন 500 টাকাও কোনো রকম কোনো মানুষের একটা সংসার ঠিকভাবে চলে না। মানুষের রাত বিরাত দিন যখন মানুষের বিপদে আপদে টোটোকে আপনি পাশে পাবেন, যেভাবে ডাকবেন সুবিধা আমরা সবসময় মানুষের পাশে দিয়ে। কিন্তু এই যে আমাদের বিরক্তকর ব্যাপার, রাস্তাঘাটে চলতে গেলে সর্বদা বাধা হয়ে দাঁড়ায় আমরা টোটোওয়ালারা। কিছু যে কোনো গাড়ি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে কার প্রবলেম? টোটোর প্রবলেম। মানুষ চলতে পারছে না, কার প্রবলেম? টোটোর প্রবলেম। মানুষ এটাকে বুঝছে না, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আজ এত বাসাতে টোটো বেড়ে গিয়েছে, আজ এত বেড়ে গিয়েছে, কিন্তু এটা বুঝে না তার এই জীবিকার জন্য ফ্যামিলি চলছে, সেটাকে কোনো মানুষ ভেবে দেখছে না। তোমরা সরকারি চাকরি করছো, এসির তলায় বসে ফেসবুকে স্ট্যাটাস মেরে দিচ্ছ টোটোর জন্য আজকে অফিসে আসতে লেট হয়ে গেল, কিন্তু তোমরা কি ভাবছো সেই আজ টোটো নিয়ে বার হয়েছিল তার একটা ফ্যামিলি আছে, সে আজকে রুজির জন্য বার হয়েছে, হ্যাঁ, তার কথা একবার ভাববে না? তোমরা এসির তলায় বসে স্ট্যাটাস মেরে দিচ্ছ, টোটোর জন্য আসতে পারছো না, টোটোর জন্য রাস্তা জ্যাম হচ্ছে, নানান রকমের অভিযোগ আপনার টোটো নিয়ে পড়ে যাচ্ছেন। তো সরকারের একটা কথাই বলবো, যাতে আমাদের সব দিক দিয়ে সুবিধা হয়, সেরকম কিছু একটা বার্তা দিতে আমাদের সুযোগ সুবিধা করিয়ে দেয়। তো এর থেকে আর বলার কিছু নেই, যাতে স্বাভাবিক সব রুটে আমরা ভালোভাবে চালাতে পারি গাড়ি, সেই দিকে একটু নজর দেয় আমাদের। আর কি বলবো, দেখা যায় সেই সরকারি কর্মচারীরাই আবার বাড়ি থেকে বেরোনোর সময় টোটো করে স্টেশনে এসছে, একদম যে আবার তারাই আবার গালাগালি করছে যে তাদের জন্য রাস্তা পার হতে পারছি না, বাইক নিয়ে যেতে পারছি না, হ্যাঁ, যে এই টোটোর এত প্রবলেম হয়ে গেছে, এত টোটো বেড়ে গিয়েছে যে আমরা টোটোর জন্য কোথাও বাজারে যেতে পারছি না, রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। কিন্তু তাদেরই কোনো কেউ বিপদে পড়লে আগে টোটো ডাকো, আগে টোটো ডাকো। আচ্ছা দাদা, আপনাকে প্যাসেঞ্জার হিসেবে পেয়ে গেছি, তো আপনার নামটা কি? নিজাম আলী। আচ্ছা আচ্ছা দাদা, আপনার দৈনন্দিন জীবনে টোটো কীভাবে আপনাকে সাহায্য করে? ধরো আমরা এখন বর্তমানে তো মানে সবাই তো ওলা উবের বুক করার ক্ষমতা নেই, অনেকেই আছে যারা বাড়িতে বার হয়ে এমার্জেন্সি হসপিটালে যাবে, বাড়ির সামনে দিয়ে সঙ্গে সঙ্গে টোটো বা অটো অনেকেই পেয়ে যাচ্ছে। টোটো বর্তমানে মানুষকে মানে নানান রকমের সহযোগিতা করছে। কোনো রাত বেরাতে মানুষ মানে শরীর খারাপ করলে বাড়ির আশেপাশে কোনো টোটো থাকলে অতি সহজেই সেই সব টোটো নিয়ে হসপিটালে এমার্জেন্সি সহায়তা করতে পারছে টোটো। এছাড়া নানান কাজে আরও মানুষের রুজি রোজগারে সহযোগিতা করছে টোটো। দাদা, এই যে রাস্তাঘাটে যানজট হয়, তো আপনার কি মনে হয় এই যানজট কি টোটোর জন্যই হয়? না, কারণ টোটোর জন্য তো যানজট হয় বলা যেতে পারে না, কারণ টোটো তো বার হয়েছে ধরেন কয়েক বছর হচ্ছে, কিন্তু তার আগেও তো রোডে জাম ছিল। এবারে অনেক সময় দেখা যাচ্ছে বাস আছে, বাস অটো মানুষকে দেখলেই সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে যায়, আগে পিছে দেখে না যে গাড়ি আছে না আছে। তো বর্তমানে টোটো চালাচ্ছে যারা, তো টোটোকে নিয়ে আর কি মানে পার্টিরা এখন ব্যবসা করছে, টোটোর নামে সব দোষ দিচ্ছে যে টোটো বেশি হয়ে গিয়েছে, টোটো রাস্তা জাম করছে, কিন্তু আদেও মানে তেমনটা কিছুই না। মানে শুধু যদি টোটোর জন্য রোড জাম হতো তাহলে এত বছরে রোড জাম হতো না, এই টোটো বার হয়েছে এখনই জামটা হতো। মানে জামটা তো দিনের পর দিন হয়ে আসছে। এছাড়া যেরকম 1 নম্বর রেলগেটের রাস্তাটা খারাপ আছে, গাড়ি পাস হতে সময় লাগছে, আস্তে আস্তে যাচ্ছে, এমনকি ওখানে অনেক টোটো অটোও উল্টে গিয়েছে। তো তার জন্য মানে রোড খারাপের জন্য রাস্তাটা জাম হচ্ছে। তো মানুষ এখন সব কি বলবে ভেবে পাচ্ছে না, সব টোটো অটোর নামে দোষ দিচ্ছে। আচ্ছা, এই যে যারা গালিগালাজ করে, যে সবাই বলে যে টোটোর জন্য জাম হচ্ছে, ধরুন আমি কথা বললাম, আপনিও হয়তো বলতে পারেন, এই যে যারা সুযোগ সুবিধা পাচ্ছে, মানে রাত বিরাত হোক যাই হোক যখন হোক টোটোকে পেয়ে যাচ্ছে, তো এই যে গালিগালাজগুলো করছে, এগুলো করাটা কি ঠিক বা না ঠিক, তোমার কি মতামত আছে? এখন গালাগালি দিচ্ছে অনেকে, মানে হয়তো দেখা যাচ্ছে এমার্জেন্সি কোথাও যাবে, হয়তো সামনে দিয়ে ঘুরিয়ে দিল, সেক্ষেত্রে গালাগালি দিচ্ছে, কিন্তু সব ড্রাইভার তো সমান না। হ্যাঁ, অনেকে একজনের ভুলের জন্য অনেককে গালাগালি দিয়ে দেয়, কিন্তু সেই সব মানুষই দেখা যাচ্ছে রাত বেরাতে মুসিবতে পড়লে বা প্রবলেমে পড়লে সেই টোটোওয়ালাকেই তাকে ডাকতে হচ্ছে, সেটা সেই আগে পিছে ভাবছে না যে আমার পরবর্তীতে আমার যদি কোনো সমস্যা হয় রাত বেরাতে আমার 4 চাকা করার ক্ষমতা নেই, আমার বাড়ি অনেক দূরে আছে, বা এমার্জেন্সিও আমি 4 চাকা পাচ্ছি না, আমার বাড়ির আশেপাশে ভাই আছে টোটো, তাদেরকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে এমার্জেন্সি সহায়তা পাচ্ছি, সেগুলোও ভাবা মানুষের দরকার। কারণ নিজের সুবিধাটাই এখন মানুষ সবসময় দেখছে।
কারণ টোটোওয়ালাদের যে গালাগালি করছে, কারণ আজকে দেখা যাচ্ছে তারই বাড়ির কেউ টোটো চালাচ্ছে, সেগুলো ভাবতে হবে। এখন মানুষ তো নিজেরটাই ভাবে। বেশ, দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ধন্যবাদ দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আপনার দৈনন্দিন জীবনে টোটো আপনাকে কিভাবে সাহায্য করছে? আরে টোটো যেমন রাত বেড়াতে হোক, যখন যেখানে হোক, অন্তত কোনো যানবাহন না পেলে টোটোটা আমি পেয়ে যাই। আমি কেন, সকলেই পেয়ে যায়। রাত বেড়াতে হোক বা অনেক আর কোনো জায়গায় আসার সময় অনেক রাত হয়ে গেলে অনেক জায়গায় সিস্টেম আছে, এই টাইমে বন্ধ হয়ে যায়, ওই টাইমে বন্ধ হয়ে যায়, কিন্তু টোটোর কোনো বন্ধ হয় না, টোটো অলওয়েজ টাইম পাওয়া যায়। আচ্ছা দাদা, আপনার কি মনে হয় আজকাল যে রাস্তাঘাটে জ্যামজট হয়, যে এত গাড়ি আছে, এত কিছু আছে, কিন্তু এই জিনিসগুলো কি টোটোর জন্যই হয়? না না না, এর জন্য না, যানবাহন বাড়ছে, যত দিন যাবে তত যানবাহন বাড়বে, তত যানজট বাড়বে। এই শুধু টোটোর জন্যই যানজট বাড়ছে এটা ব্যাপার না। যত দিন যাবে তত ওই যানজট, টোটো কেন, টোটো বন্ধ করে দিলেও যানজট থাকবে, কারণ যানবাহন বাড়ছে, ওর জন্য যানজটও বাড়ছে। আচ্ছা, এমন এটা তো নর্মাল বিষয় যে এখন এই যে সবাই গালিগালাজ করছে যে কোনো জায়গায় যানজট হলো যে টোটোওয়ালাদের জন্যই হচ্ছে, টোটোর জন্যই হচ্ছে। ধরুন আপনিও কোনো সময় এরকমভাবে দিয়েছেন যে টোটোওয়ালার জন্য হচ্ছে, এত টোটো বেড়ে গেছে, তো এই জায়গায় আপনার কি বলা উচিত যে টোটোওয়ালাদের কি সত্যি টোটোওয়ালাদের জন্য হচ্ছে? শুধু টোটোওয়ালার জন্য তো হলে তো তাহলে অ্যাকচুয়াল টোটোর জন্য হচ্ছে না। যখন যানবাহন বাড়বে তখন যেহেতু এই টোটোটারে মানুষ ছোট নজরে দেখে, হ্যাঁ হ্যাঁ, যার জন্যই টোটোর তো দোষ বেশি। হ্যাঁ, কিন্তু অনেক যানবাহনের একই রকম ব্যবহার করে, একই রকমভাবে চলে, কিন্তু দোষ বেশি হয় টোটোর। দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমরা যে সকল টোটো চালক ভাইদের সাথে কথা বললাম তাদের সকলের সমস্যা একই, যেটা হচ্ছে তাদের রুট ম্যাপটা অনেকটা ছোট। এখন টোটোর সংখ্যা এত পরিমাণে বেড়ে গেছে যে তাদের ইনকামটা সীমিত হয়ে গেছে। বর্তমানে বেকারত্বের হার এতটাই বেড়ে গেছে যে তারা একটাই কর্মসংস্থান দেখতে পাচ্ছে, সেটা হলো টোটো। একদিকে সরকার যখন এত কর্মসংস্থান দিতে পারছে না, অন্যদিকে টোটো যেখানে এত কর্মসংস্থান দিচ্ছে, তাহলে সেই জায়গায় সরকারকে ফোকাস দিয়ে তাদের একটা ভালো ইনকামের ব্যবস্থা এবং রুটম্যাপ সম্পর্কে আরও ভালোভাবে ভাবা দরকার। বলা বাহুল্য, কিছু কিছু টোটো চালক ভাইদেরও সমস্যা আছে। যে কোনো দিনও একটা সাইকেল বা বাইক চালায়নি, সে এখন টোটো চালাচ্ছে, তো এর ফলস্বরূপ রাস্তাঘাটে তাদের জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে, আর বদনাম হচ্ছে সকল টোটো চালকদের। তো এখানে সরকারেরও কিছু কর্তব্য আছে, যা হলো টোটো চালানোর জন্য একটা ন্যূনতম প্রশিক্ষণ দিয়ে রাস্তায় নামানো দরকার। তো ভিডিওটি সবাই শেয়ার করে সরকারের কাছ অবধি পৌঁছানোর চেষ্টা করবেন। আর টোটো চালক ভাই, আপনারাও রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন আর ন্যূনতম প্রশিক্ষণ নিয়ে তবেই।